গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগছে। তো আজকে রেডি করেছি কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমার দাদার ছেলেদের অন্নপ্রাশনে। আর মামানিকেও রেডি করে দিয়েছি। আর আমি শাড়িটা পরেছি, মিঠু দিয়ে এসছে। মিঠুকে বলেছি একটুখানি মানে কুচিটা ধরে দিতে। আমি এমনি সব পারি, কুচিও করতে পারি, কিন্তু কি বলতো অত পারফেক্টলি পারি না। বাট মিঠু দিয়ে খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে। দাঁড়াও আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে। প্রথমে আগে ডিসাইড করেছিলাম যে এইটা পরবো, বাট এটা না একটু চকমকে টাইপের। এই শাড়িটা তোমরা আগে কখনো দেখোনি, যদিও এই ইয়েলোটা দেখেছো, বাট ওটা দেখোনি কেন, ওটা আমি পরি না কখনো। তাহলে কি বলতো আমার না একটুখানি চকমকে শাড়ি আমার অত ভালো লাগে না। আর দিনের বেলা না একটুখানি লাইট কালারের কিছু পরলে ভালো লাগে দেখতে। তো চলো রেডি হওয়া যাক, মানে হাফ রেডি হয়েছে আর বাকিটা বাকি আছে এখন। আর হ্যাঁ চলো, লেটস স্টার্ট দিস ডে। একটা ভালো জামা পর, এটা কি জামা পরেছিস? নতুন জামা জন্য ইস্ত্রিও করা নেই। একটা ইস্ত্রি করতে হয় না জামা, আমার জামা পরলে ইস্ত্রি হয়ে যাবে অটোমেটিক। প্রথম কুর্তি তোকে দেখি। হ্যাঁ আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য। আর আসলে বাচ্চা খুব ভালো, একটু চটকাতে ইচ্ছা করে। আর সৌভিক আমার বলে একদম চটকাবি না বেশি, ওরা খুব বিরক্ত হয়। আমি রেডি হয়েছি, দেখিয়ে দেখ একবার। ভালোই জেনি দেখতে, সুন্দর লাগছে। মিত্তি লাগছে, মিত্তি সুন্দর লাগছে। আবার কি করছিস, টাচ আপ? না আর কানের দুল পরিয়ে নি। তো আমরা পৌঁছে গেছি ইটার্নিসে। এখান থেকে মা দিদি আর পিয়ানোকে তুলবো। আমরা কি যাবো? হ্যাঁ ওই দিকটা ঘুরাতে বলবো। এইটা কে আসছে দৌড়াতে দৌড়াতে? আমার জন্য নিয়েছি, থ্যাংক ইউ। মা কি পচা জামা পরেছো? একটা ছেলে যদি একটা জামা দুবার তিনবার ইস্ত্রি করে পরতে পারে, একটা মেয়েও পরতে পারে। কি অবস্থা, দিদি ভাই পরেনি ভালো জামা? ভালো, এটাই ভালো। মন্দিরে যাব আবার কি ঝিকঝাক কিছু লাগে না। এখন নমস্কার করবো, অন্নপ্রাশন হবে। আরে সেটা না দাও, এইটা ঝিকমিক জামা পরতে হবে। ঝিকমিকটা আমি নিজেই পরি, জামা পরতে হবে। দিদি ভাইকে তো দেখে বলছে যে দুনিয়ার সমস্ত তো চুল আছে। আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। তো এখানে না আমরা আগে অনেকবার এসেছিলাম, কারণ আমার কলেজ একদম কাছে। আর পাপা মা মাঝে মাঝেই আমাদেরকে লোকনাথ বাবার মন্দিরে আনতো। তোমরা হয়তো অনেকেই চেনো লোকনাথ বাবার মন্দির। এখানেই হচ্ছে অন্নপ্রাশন। হ্যাঁ তার বলবো, দুই মাকে দুটো গিফটের প্যাকেট দিয়ে দিয়েছি। ও মা পিয়ানো আবার নিয়ে নিয়েছে মার থেকে। মামাই ঢুকছে আশ্রমে। ভালো আছে, প্রণাম করতে পারছি না, মন্দির তো। হ্যাঁ এই দেখো পুচকে দুটো, এই সবাই ঘুম থেকে উঠেছে বুঝলে। এই একটা আর ওইটা এখনো ঘুমাচ্ছে। তুমি হাই বলো, বলো তুমি ভালো আছো তো? কি হাসছে একদম, কি হাসে। আমার জেঠিমানি, অনেকদিন পর দেখা হয়েছে জেঠিমানির সাথে। সবার সাথেই অনেকদিন পর দেখা হয়েছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে পাপা, এটা পাপা আর মা ওখানে সাজাচ্ছে। এই যে এটা মা।
এখানে তো ওদের অন্নপ্রাশন হচ্ছে, ওইখানে একজনের হবে, তারপর ওখানে একজন রেডি হচ্ছে, একটা পুচকে। এই দেখো, এই দুটোকে দেখো কি কিউট লাগছে দেখতে। ওই দেখো ওখানে যে পুচকেটা আছে ও হচ্ছে গার্ল বেবি, বুঝলে? ওকে কত কিছু দিয়ে সাজাচ্ছে, একটুও কাটছে না। ওখানে সাজতে ভালোবাসে। সৌভিক বলছে যাবি? তো গরমও লাগছে না, পাঁচের পেলে কাঁদতে শুরু করি। দারুণ লাগছে। ওলে বাবলি, আচ্ছা আচ্ছা, না না না, ওলে বাবলি, না না, কি সুন্দর লাগছে। পুচকু দিদি আসবে না? পুচকু দিদি, পুচকে দুটো থালা অলরেডি রেডি করে দিয়ে গেছে। হ্যাঁ, এখন ওরা উপরে আছে, মানে ওই বিল্ডিং এ আছে, ওই বিল্ডিং থেকে তারপরে আসবে। আমরা সবাই এখানে নিচে নেমে চলে এসেছি অলরেডি। এটা কি খবর? এত দেরি কেন? কত বড় হয়ে গেছে রে টোনা। ওরে বাবালি, ওরে বাবালি বাবালি। ঘুম থেকে উঠে থেকে সবাই ওর দিকে তাকিয়ে আছে। খাওয়াতে বসেছি, দেখো আমি সেই দূর থেকে দেখছি পিহান বসেছে। ওরও খিদে পেয়ে গেছে। যেটাকে মা খাই দিয়েছে আর ওখানে হচ্ছে ওর দিদা খাওয়াচ্ছে। হ্যাঁ, এই যে বিল্ডিংটা দেখছো এখানে সব খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, সবার এখানে আসলে মে মাসে ডেলিভারি হয়েছে, একমাত্র আমার নভেম্বরে হবে। সবই এখানে বমি পার্টি, শুধু আমার দিদি ভাই ছাড়া। তো এটা হচ্ছে খাওয়ার জায়গা, আমরা সবাই এখানে বসে গেছি। পিহান ওখানে বসেছে কারণ ওখানে ডোনা আছে, তো ওই জন্য দিদি ভাইও ওখানে বসে গেল। আর আমি দেখি কতটা খেতে পারি। হ্যাঁ, 11:30 টাইম ছিল, ওইটা মানে বিশাল ভয়ঙ্কর টাইম, মানে তখন ওই চান করে বেরোনো গেছে। জানতাম এরকম দুটোর কেস।
সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছে। আরে জয়া ভাদুরীকে দেখে ফাইনালি সবাই একসাথে হলো। এটা কিন্তু পুরো হোল ফ্যামিলি নয়, কারণ আমাদের বাড়ি মানে ফ্যামিলি বিশাল বড়। জেঠু জেঠুমণি খেয়ে চলে গেছে, দেখতে পাচ্ছ। ওই জেঠু জেঠুমণি কি খেয়ে চলে গেল? সবাই গেছে সমস্ত অনুষ্ঠান। এই জায়গাটার সাথে খুব সুন্দর স্মৃতি আছে, যেহেতু আমি, পাপা, মা, দিদি ভাই প্রায়ই এখানে আসতাম। তো ওই জন্য সত্যি কথা বলতে মানে সেই জিনিসগুলো আমি রিলিভ করতে পারছিলাম। তো খুব ভালো লেগেছে এখানে এতদিন পর এসে। সবাই গাড়িতে উঠে গেছে, আমরাও উঠে গেছি। আবার অনেকদিন পর সবার সাথে দেখা হবে। টাটা টাটা। আর এই বিহানের অবস্থা দেখো, খেলে ঘেমে স্নান করে একাকার হয়ে গেছে। হ্যাঁ বাবা, কি বাবা? চিন্তা করেছে থাকে না, যেটা বলে দিলে ও প্রথমে বললো জানে যেটা থাকবে না। আম্মান আর মিনসি নিমনকে বাদ দিয়ে দিয়েছে। এই দেখো বাপি এই রথ সাজিয়ে দিয়েছে। পিহান পরে টানবে, এখন একটুখানি রেস্ট করে নিক তারপর। বলো আমার প্যাকেটে আছে, প্যাকেট আছে ওখান থেকে দেবে। দাও ভেরি গুড। চকলেট দিয়ে দাও, চকলেট দাও না, দিচ্ছে না। বলো থ্যাংক ইউ। এই দেখো এখানে কতগুলো রথ। এইটা হচ্ছে ইটার্নিসের রথ, বুঝলে? আমি না দাঁড়াতে পারছি না গো, আমরাও জানি না, শরীরটা একদম ভালো লাগছে না। প্লাস দিদি ভাইয়ের আবার জ্বর এসছে, পিহানের জ্বর এসছে, তো ওই জন্য ঘরে চলে যাচ্ছি। আর সিকিউরিটি দাদা মানে ওখানে যে বসে না, ওনার সাথে মার খুব ভালো রিলেশন। মানে বাড়িতে কোনো কিছু হোক বা ইটার্নিসে কোনো কিছু হলে মা ওনার জন্য আবার নিয়ে যায়। কারণ ওদের মোস্ট প্রবাবলি হয়তো ওরা পায় না, আমি জানি না এক্স্যাক্টলি, যারা এখানে থাকে তারা বলতে পারবে। আসলে যতক্ষণে ওরা যাবে ততক্ষণে তো শেষ হয়ে যাবে না, ওই জন্যই। তো এইটা হচ্ছে সিকিউরিটি দাদার জন্য। আর সৌভিক, শ্রীমান দাদা, মামনি, বাপি সবার জন্য মা নিয়ে নিয়েছে। এই যে ওই যে মিনসির কাছে, এটা পুরোটা ধরো, পুরোটা ধরো, নিচে 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 ধরো কাকু, ধরো। আচ্ছা আচ্ছা, ও এনে দিয়েছে তোমাকে। থ্যাংক ইউ। বাড়ির সবার সাথে আজকে অনেক দিন পর দেখা হলো। মানে আমার প্রেগনেন্সির পর এই প্রথম দেখা হলো সবার সাথে। তো মানে জেঠিমণিরা, পিসিমণিরা সবাই খুব বলতো যে একবার ওকে দেখতে চাই। কারণ মানে কি বলতো, আসলে সবাই আগের ফেসটা যেহেতু জানে, ওই জন্য সবাই খুব খুশি যে মানে এবার যে সব কিছু ঠিকঠাক হচ্ছে। তো ওই জন্য জেঠিমণি বারবার বলছিল যে একবার অন্তত আসিস বাড়ার সাথে, কারণ বাড়ার সাথে বাড়িতে তো এখন যাওয়াই হয় না। মা খুব খুশি ছিল, মানে অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে। ভালো লাগে গো, মানে যতই হোক ওটা তো আমার বাড়ি না, মানে পাপার বাড়ি ওটা। বেরিয়েছি কি বেবিটা? অনেক ফুলু আছে। না না বেরিয়ে গেছে, এটা এখন আমরা জল ঢুকিয়ে রেখে দিয়েছি। পেটুতে কি জল ঢোকানো যায় পিহান? যায় না, তারপরে ঢোকে। মুখ দিয়ে জল ঢুকিয়ে রেখে দিয়েছি, পেটুতে খোলা থাকে। জল খেলে বেবি খায়, বেবি তো খেয়ে নড়ছে নড়ছে না, না নিঃশ্বাস নিচ্ছে তাই জন্য এটা। ও তাই না, নাহলে নড়ছে না। যদি নড়ে এই আপ ডাউন হবে, আপ ডাউন হবে।
ঘুমাচ্ছে। পাপান এসে গেছে। পাপানের আজকে ছুটি ছিল না, পাপান কনফারেন্সে গেছিল। পাপান গাছ এনেছে, দেখি 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 দেখি। এ আমার দেখা নেবে সৌভিক, সৌভিক আমার একটু দেখাবি রে। ওই বাবা মা গাছ খুব ভালোবাসে। আরে শ্রীমান দাদাও চলে এসছে আর সবাই মিলে আমরা অনেকদিন পরের রুমে বসে গল্প করছি। আর পুচকিটাও গল্প শুনছে। তো মা এখানে আমাদের খাবার প্যাক করে দিয়েছে, আসলে আমাদের কারোর খাওয়ার একদম জায়গা নেই। মানে আমি তো এমনি এগুলো খেতে মানে পোলাওটা মানে ভালো লাগছে না, এরকম গন্ধ লাগছে। আর হচ্ছে এটা পানির। বড় করে হা করো, বড় করে হা করো। রস গায়ে পড়েছে পড়েছে। আর টপাটপ, হ্যাঁ ঠিক আছে, ও ধুয়ে নেবে একবার। একবারে 4-5 টপাটপ খেয়ে নাও। হ্যাঁ যতক্ষণ ঢুকছে ততক্ষণ একদম টপাটপ 4-5 টাকা মাই গোপাল মানের মতো। আমি বমি করে দেবো। টাটা বাবা, টাটা। ও জানে যে ও থাকে তো এটলিস্ট। মানে বিশ্রামটাও নিতে হবে মামা। বিশ্রাম নিচ্ছি, বিশ্রামও। আর ওই একটা ওলা করে ছবি, ওলাই যে ওলাতেই যাতায়াত করে। এখন আবার বৃষ্টি নামছে তো, কোনো সময় পা হকিয়ে যাবে। জুতোটা কিন্তু ঠিক করবে, জুতো ঠিক আছে। সাবধানে যাবে, সাবধানে খাওয়া দাওয়াই করবে। টাটা টাটা টাটা। দিনে যতটুকু খেতে পারবে খেয়ে নেবে, রাতে যদি অসুবিধা হয় যেটা খেতে পারছো সেটাই খাবে। যেমনটা কি তোমরা আগেও দেখেছিলে যে আমার না রাত্রিবেলা আসলে খেতে খুব কষ্ট হয়, তো ওই জন্য আমি রাত্রিবেলা না একটু কিছু খেয়েছিলাম। বিকেলবেলা কি খেয়েছিলাম আমি ভুলে গেছি। তারপর 2টো রসগোল্লা খেয়েছি। আর আমি না এইটা খাচ্ছি, হলুদ দেওয়া দুধ। হলুদ দেওয়া দুধ খাওয়া ভালো না বলো, এমনি কোনো অসুবিধা তো হয় না। তো ওই জন্য এইটা খাচ্ছি, বাস এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। মানে কী বলো তো, আমি চাইছি যাতে করে বমিটা যেন অ্যাটলিস্ট না হয়, মানে যতটা আর কি বমি আটকানো যায়। এইগুলো খেলে আসলে আমার বমি হচ্ছে না, ম্যাক্স টু ম্যাক্স অ্যাসিডিটি হয়। তো সেটার জন্য আমার ডাক্তার বলছে প্যান্ডি খেয়ে নিতে। তো যাই হোক, এইটাই ছিল। ও আর আরেকটা জিনিস, তোমরা না অনেকে আমার অনেক রকম সাজেশন দিয়েছিলে যে ডালিয়া খাও, খিচুড়ি খাও, তারপর ওটস খাও। আমি সব রকম ট্রাই করেছি এক্সেপ্ট ওটস। ওটসটা এখনও ট্রাই করা হয়নি, সবেতেই বমি হচ্ছে। আর আমি না আজকাল খুব ভুলভাল স্বপ্ন দেখছি। ওই জন্য তোমাদের মধ্যেই কেউ একজন বলেছিল যে ভগবদ গীতা মাথার কাছে নিয়ে শুতে, ওই জন্য আমি এখন ভগবদ গীতা নিয়ে শুচ্ছি। আমার আসলে ওই প্রত্যেক দিন আমি স্বপ্ন দেখি যে আমি সবাই কোয়ালিফাই করে গেছে পরীক্ষাতে, আমি কোয়ালিফাই করিনি। তো ওটা একটা এখন একটা স্ট্রেস মতো একটু কাজ করে, মানে সেটা সাবকনশিয়াস মাইন্ডে। কনসিয়াসলি আমি খালি বলি যে একদম চিন্তা করবো না চিন্তা করবো না, বাট সাবকনশিয়াস মাইন্ডে কাজ করে। রেজাল্ট তো বেরোবে বাই এন্ড অফ জুলাই, এখন দেখা যাক কী হয়। যাই হোক না কেন তোমাদের বলবো, মানে যেদিন বেরোবে বাই এন্ড অফ জুলাই নয় ফার্স্ট, মানে অগস্ট মাসের প্রথম দিকে। আমি না এতক্ষণ ধরে বসে বসে আমি হনুমান চালিসা শুনছিলাম। মানে আমি লাস্ট কয়েকদিন তো মুখস্থ করার চেষ্টা করছি, হার্ডলি 3টে লাইন মুখস্থ হয়েছে, বাকি আর মুখস্থ হয়েছে, মানে অনেক বড়। তাই সৌকে বললাম তুই জানিস হনুমান চালিসা? বললো না। বাট আমার খুব ইচ্ছা আমার বাচ্চা পুরো মানে যেন জানে পুরো হনুমান চালিসাটা। হয়ে না হয়ে না, মানে আমি কে জানে, আমার মনে হচ্ছে এখন যদি আমি শোনাই ওকে রোজ, মনে রাখতে পারবে? কিছু মনে রাখতে পারবে না হয়তো, বাট বেরিয়ে অ্যাটলিস্ট বুঝতে তো পারবে। আর একটা এক্সপেকটেশন এখন থেকে করিস না, আগে বেরোতে দে ওকে, তারপরে করবে, সবকিছু করবে। আরে হয়ে বলিনি আমি বলছি করার আগে হনুমান চালিসা শুরু করে দেবে বলা। আমি সেটা বলি, আমি বলছি মানে বেরিয়ে আমি চাই যে ও জানুক হনুমান চালিসা। আমি তো খুব ভূতের ভয় পাই, তো আমি চাই যে আমার বাচ্চা একটু সাহসী হয়।